আল্লাহ বলছেন সূরা তাওবা, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। অধিকাংশ পীর পুরোহিত ধর্মীয় যাজকেরা অবৈধভাবে মানুষের পয়সা খায় আর মানুষকে আল্লাহর রাস্তা থেকে ফিরায়। আমাদের দেশের নেতারাও মানুষের পয়সা অবৈধভাবে খায়, ঠিক না ঠিক? এই করোনার চাল পর্যন্ত অনেকে খেয়ে ফেলেছে। আপনাদের এখানে আছে কিনা আমি জানি না। করোনার চাল খাই ফেলাইয়ে, করোনা তারে হাই ফেলাইয়ে। তুই চাল খাইছস, আয় তোরা হাইম দে। এখন করোনা খাচ্ছে এখন চাইনিজ লোকদেরকে, চ্যাং ব্যাং হং কং। এক সপ্তাহে 20 কোটি করোনা রোগী। আমি চিন্তা করলাম হঠাৎ করে চ্যাং ব্যাং আল্লাহ ধরলো কেন? শেষে দেখি গত বছর রমজানে কয়েক লক্ষ উইগরের মুসলমানকে ওরা মদ খাওয়া জোর করে তাদের রোজা ভাঙাইছে। প্রতিশোধ নেন কে? বার্মার লোকেরা রোহিঙ্গাদেরকে পিটিয়ে বাংলাদেশে ভরেছে, ওই বার্মার থেকে প্রতিশোধ নিয়েছেন কে? যে বেটি নেতৃত্ব দিয়েছে, এখন কোথায় ওটা? কি নাম জানি? ভূমি চলে আইবা হতে হতে কি নাম রাখে, নাম ফুললে হওয়া যাইবা হন্দ। হ্যাঁ, আমি আসতেছি দুবাই থেকে, আমার পাশে একজন চাইনিজ বসা। তো আপনি যখন সফরে থাকবেন, সাহেবে বিজাম 10টা খাত আছে, মোট 17টা খাত। যাকাতের খাত হলো 8টি আর ইহসানের খাত হলো 9টি। এই 17টা খাতে দান করতে হবে। সূরা নিসাতে এই খাতগুলো আল্লাহ উল্লেখ করেছেন। সাহেবে বিজাম, ফর দ্য টাইম বিং সামওয়ান ট্রাভেলিং উইথ ইউ। অল্প সময়ের জন্য আপনার সাথে একজন জার্নি করছে, যেমন আপনি গ্রাম থেকে বাজারে আসতেছেন, পাশে একজন বসেছে, এনার উপর আপনার হক আছে। এনার খবর নিতে হবে, উনি কেমন আছেন, ওনার পরিবার সম্পর্কে জানতে হবে। যদি না জানেন, এ আপনাকে আসামি বানাতে পারে। শুধু ছোট্ট একটা কথা জিজ্ঞেস করবেন, ভাই আপনি কেমন আছেন, আপনি আল্লাহকে চিনেন তো? বাস, একজনকে চিনতে হবে, তিনি কে? আমাদের মালিক কে? এই পৃথিবীর মালিক কে? এই জন্য সব কাজের আগে আমরা কার নাম বলি? আল্লাহর নাম বলি, কারণ মালিকের নাম না নিলে শুকরিয়া আদায় হয় না, ঠিক না ঠিক? আবার মালিকের নাম নিয়ে যদি মালিকের উল্টা কাজ করি, মালিকের পক্ষ থেকে শাস্তি আছে না নাই? আমার পাশে একজন বসা, হোয়াটস ইওর নেম ব্রো? বললাম ভাই আপনি কোথায় যাবেন, হোয়ার ইজ ইট ডেস্টিনেশন? তো তিনি বললেন যে আই এম গোয়িং টু বাংলাদেশ। ওকে, বাংলাদেশ। হোয়াটস ইওর নেম? বললাম তোমার নাম কি? মিস্টার চেন। আমি বললাম ডোন্ট সে ইট ইন বাংলাদেশ। বাংলাদেশ এটা বলবা না, খবরদার। এটা বললে মানুষ কি লেগে তোমার দুইটা। মাই মামি নেম মি চেন। এক দেশের ভাষা আরেক দেশের হাসা। ভোলাতে সিলেটে একটা নাম আছে, ওই মাছের নাম বলে আপনারা বমি করে দিবেন। আমি বলবো না, খুব বিশ্রী নাম, একটা মাছের নাম আছে। আবার একখানের ভাষা আরেকখানের গালি, আরেকখানের কি গালি। কুলা কন কিসে কি? আপনারা কুলা কুলা ওই যে ঝাড়ে যে কুলা কন না, এটা বরিশালে যায় কইবেন না, তাহলে কিল খাবেন। বরিশালের তুলাকে বলে তলঠাপানি, তলঠাপানি। চট্টগ্রামের ভাষা তো অনেক উন্নত মানের, বাইরের লোকেরা মনে করে যে এটা ফার্সি ভাষা, এটা বাংলার সাথে কোনো সম্পর্ক নাই। আসলে আরবি শব্দ বেশি আপনাদের। এই যে গম, গম কিন্তু কোরআন শরীফের শব্দ। অনাজ্জাইনাহু মিনাল গাম্মে কাযালিকা নুনজিল মুমিনিন। আবার যে মহিলার কাছে গেলে চিন্তা মুক্ত হওয়া যায়, সেটা হলো বে গম, বে গম, চিন্তা মুক্ত করে দেয়। লিতাসকুনু ইলাইহা, গিন্নি ডাকবেন না। গিন্নি আমাদের শব্দ না, জ্ঞান জ্ঞান করে যে গিন্নি হলো সে। আমাদের বউরা কি জ্ঞান জ্ঞান করে? জ্ঞান জ্ঞান করে না, আমাদের জন্য দোয়া করে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে কিতাব দিয়েছি এটার ভিতরে কোনো সন্দেহ, যার উপর নাজিল করেছি তার ব্যাপারে কোনো সন্দেহ
যদি তোমরা সন্দেহ মনে করো ফাতু বিসূরাতিন তানবিল লিতানকির তানকিল লিতাকলিল, ছোট্ট একটা সূরা বানায়া নিয়ে আসো, এটা বানানোর জন্য তোমাদের যত সাক্ষী আছে সবাইকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। 1400 বছর চলে গেছে, কোরআনের মতো একটা ছোট্ট সূরা বানানোর সাহস কারোই নাই, কেউ পারবে না। যখনই কাউসার নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কাবার দেয়ালে টাঙিয়ে দাও। তখন কবিতার প্রতিযোগিতা ছিল, শ্রেষ্ঠ কবিতাগুলো কাবার দেয়ালে টাঙানো হতো, ওটার নাম ছিল সাবা মুআল্লাকা। সাবা মুআল্লাকা, 7টা শ্রেষ্ঠ কবিতা। ওই কবিদের মতো শ্রেষ্ঠ কবিতা যতক্ষণ উঠতো না, ওই কবিগুলো থাকতো চার্টে। কি ঠিক আছে? অসুবিধা?